আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে 17 তারিখ, অক্টোবর মাসের 17 তারিখ, কার্তিক মাসের পহেলা। আবহাওয়াটা খুব ভালো। সকালবেলা আজকে শুক্রবার, বাসায় আছি। আজকে একটু ছাদ বাগানে ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই পর্বে যেটা দেখাবো, একটা সবজি আর কি। সবজি কিন্তু আমাদের খেতে হয়, প্রচুর সবজি খেতে হয়। সবজি আবার খেতে হবে ফ্রেশ, বিষমুক্ত, সারমুক্ত। আমি এরকম একটা আইটেম দেখাবো। অনেক সবজি আছে আমার ছাদ বাগানে। আমি আজকে ঢেঁড়স আবাদ করার যে আমি যে ছাদে আবাদ করছি এটা দেখাবো। তো অল্পক্ষণ দেখাবো, দেখুন একটু ঢেঁড়স কীভাবে আবাদ করলাম, ঢেঁড়স কখন আবাদ করতে হয়, কি খাওয়াইতে হয় এদেরকে, এইটা নিয়ে আমি বলবো। দেখুন, দেখুন ঢেঁড়স যে চাষ করছি সেই সবজি বেডটা কিরকম দেখেন। এই যে সবজি বেড, অ্যালুমিনিয়ামের শীট বাঁকা করে এই যে 6 ইঞ্চি 8 ইঞ্চি বাঁকা করছি। তো একটা সবজি বেড তৈরি করছি লম্বা। এটা 8 ফুটের অ্যালুমিনিয়াম শীট ছিল, সেটাতে বানাইছি। এটা আমি যারা বালতি বানায় তাদেরকে অর্ডার করছিলাম, বানাই দেন, এইভাবে বলে দিছি যে এরকম করবেন। আর খুঁটি দেওয়ার জন্য ওই যে বাতের মার গাড়ানোর খুঁটি পাওয়া যায় যে বাজারে, সেটা আনছি আর কি। ওই যে নিজ পরিষ্কার থাকে, শুকানো থাকে। তো এর মধ্যে আমি করছি কি, কোকোপিট দিছি যাতে ভারী না হয়। কোকোপিট দিছি সাপোর্ট করার জন্য। কোকোপিট কোনো খাদ্য না। তো তার মধ্যে করছি কি, কোকোপিটের সাথে আমি জৈব কম্পোস্ট মিক্সচার করছি খাদ্য হিসাবে। আমি পচা গোবর সার দিছি আর কি, পচা গোবর আর কি। তো এগুলো দেখতে পাচ্ছেন, এটা মরিচের চারা লাগাইছি। এটা মরিচ গাছ লাগানো হয়েছে, শীতকাল আসতেছে। মরিচের দাম তো জানেন কীরকম। মরিচের দাম যাতে মরিচ যাতে না কিনতে হয়, যেন মরিচ গাছ লাগাবো। আর যে টমেটো গাছের চারা লাগিয়েছি, কিন্তু নিয়ে বেগুন গাছের চারা লাগিয়েছি। এখান থেকে নিয়ে করবো কি, আমরা বিভিন্ন টবে লাগাবো। আর এখানে এই দামে শীতকালে অনেক ধরনের সবজি লাগাবো, কিন্তু যেহেতু বর্ষাকাল ছিল, বর্ষাকালে বেশি সবজি লাগানোর সুবিধা হয় না। কিন্তু একটা জিনিস সুবিধা হয়, সেটা হলো এই ঢেঁড়স গাছ। এই ঢেঁড়স গাছ দেখেন, এই সতেজ কিন্তু ঢেঁড়স গাছ। আর প্রতিটা গিটে একটা করে ঢেঁড়স হয়। এই দেখেন, এই যে এখান থেকে কেটে নিয়েছি কিন্তু, যে 1 2 3 4 5 6 7 7টা কিন্তু কাটা হয়েছে না, আরও আছে। এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঢেঁড়স কিন্তু খাওয়া হয়েছে এই গাছে প্রথম থেকে নিয়ে। এখনও আজকে 4-3টা নেওয়া যাবে, 1 2 3টা নেওয়া যাবে, আরও হইতেছে। এই ঢেঁড়স ফুল দেখেন, ঢেঁড়স ফুলও তো দেখার মতো একটা জিনিস। ফুলকে পছন্দ না করে এটাতেও দেখেন, এই যে ঢেঁড়স ধরছে, এই ঢেঁড়স সবুজ ঢেঁড়স, এগুলি সবজি হিসেবে আমি খাই। আমি সকালবেলা রুটির সাথে এই ঢেঁড়স ভাজি খাই। তো কাজে আমার ফ্রেশ সবজির কোনো অভাব নাই। আমার এই ছাদ বাগানে কত আর লাগে, আমরা খাই 2-3 জনে খাই, কত আর ঢেঁড়স লাগে। এই যে এতটুকু আমাদের ঢেঁড়স আবাদ করছি, দেখেন এই যে। আর ঢেঁড়স কিন্তু বড় হয়, যে এটা পুরোপুরি বড় হয়েছে, যে এটা আজকেই তুলতে হবে। ডেইলি ঢেঁড়স তুলতে হয়, না হলে কিন্তু বাড়তি হয়ে যায়। ডেইলি ঢেঁড়স তুলতে হয়। এই যে দেখেন, এই যে মাটিটা দেখেন। আর ওইটা ছিল লম্বা, আর এটা খাটো, এটা একটু মজবুত হয়েছে। এটা অন্য জিনিস, এটা কোনো একটা কন্টেনার ছিল, কন্টেনারটা বানাই দিচ্ছে, এটা একটু দাম বেশি নিচ্ছে। তারপরে এইরকম এছাড়াও কিন্তু আমার কাঠেরও সবজি বেড আছে। কাঠেরটা হলে কি, গরম কম হয়। এটা নতুন পদ্ধতি করছি আমি। এখন এটা অল্প দিন হয়েছে। এটা এই যে বর্ষাকালের জন্য ভালোই করতে পারিনি। এই যে এটা কাঠের, কিন্তু এটা কাঠ দেওয়া বানাইছি। একটা লাগছে 2000 টাকা করে, 4000 টাকা দিয়ে 2টা আনছি। এই যে বেগুন ধরে রয়েছে, দেখেন, এই যে বেগুন ধরছে। এইটা তো ঢেঁড়স ধরছে। এই যে পিছনেটা কিন্তু কদবেল গাছ। এই যে ঢেঁড়স ধরছে, এখানেও পুঁই শাক। আমরা এখন যে শীতকাল আসছে, দেখে আমরা পরিষ্কার করে সুন্দর করে আবার লাগাবো। এই বেগুন গাছ তুলে ফেলবো, নতুন করে লাগাবো।
যে মরিচ দেখেন ফাইকে রয়েছি, খেয়াল করি নাই, মরিচ তুলতে হবে, তোলার লোক নেই আসলে, দেখার লোক নেই। তাহলে দেখলেন যে এই সবজি বেড ওখানে আছে 3টা, এখানে আছে 2টা। এই সবজি বেডের সুবিধা হলো যে হরিজন্টাল অনেকগুলো সারফেস পেলাম সবজি আবাদ করার জন্য, অনেক সারফেস। আর যদি টবে আবাদ করি, টব তো হলো অল্প জায়গা নেই, এই যে অল্প জায়গা। তো এই জন্য আমরা করবো কি, এরকম ছাদে যাদের সুবিধা আছে ছাদে এই সবজি বেড এইভাবে বানাবো আর কি। অল্প কিছুক্ষণ আমি দেখাইলাম ছাদে কিভাবে ঢেঁড়স চাষ করা যায়। এই ঢেঁড়স কিন্তু আমি বছরে 3বার আবাদ করি। এই 3, 4, 12 মাস, তো এই 3 মাস করে ঢেঁড়স থাকে, আবার মরে যায়, আবার লাগাই। আর শীতকালে ঢেঁড়স আবাদ করি না, কারণ শীতকালে অনেক ধরনের ভ্যারাইটিস সবজি আবাদ করি, তখন এটা অকুপাই হয়ে যায়। ঢেঁড়স আমি বর্ষাকালে আবাদ করি, গরমকালে অন্যান্য সবজি যখন কম থাকে তখন। তো এইটা কয়েকদিন পরে তুলে ফেলবো। এখানে আমি শীতকালের ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এইগুলি লাগাবো আর কি। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগাটুকু বোঝানোর জন্য একটু লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন বন্ধুদের কাছে, তাহলে আমার এই যে ভিডিও শেয়ার করাটা সাকসেস হবে। এই বলে শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফেজ।